আজকেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। বাবা, আপনার গাড়িটা নিয়ে যাচ্ছি। আর পিঙ্কি, তুমি আমাকে বিকাশে 500 টাকা দিও, গাড়িতে তেল ভরে নিব। এই দাঁড়াও, চাবিটা টেবিলে রাখো। জি বাবা। চাবি রাখবো মানে? নিজেকে নবাব পাবো নাকি? ভালো ভালো চাবিটা টেবিলে রাখো। হা করে আমার মুখের দিকে তাকিয়েছো কেন? আমার কথা তোমার কানে যাচ্ছে না? ভালোই ভালোই বলছি, চাবিটা টেবিলে রাখো। কিন্তু বাবা, আমার একটা জরুরি ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ আছে তো কি হয়েছে? সিএনজি অথবা অটো নিয়ে যাও, গাড়ি নিয়ে যাবে। শখ কত? এই গাড়ির দাম কত তুমি জানো? হ্যাঁ, এই গাড়ির দাম 20 লক্ষ টাকা। যদি গাড়িটা কোনো প্রকার ডিস্টার্ব হয়, সারানোর মতন ক্ষমতা তোমার আছে? তুমি সারাইতে পারবা? শখ গাড়ি নিয়ে সে ইন্টারভিউতে যাবে। এই গাড়ির দাম কত তুমি জানো? 20 লক্ষ টাকা। তোমার 14 গোষ্ঠীতে 20 লক্ষ টাকা কেউ কোনোদিন দেখেছে? চাবিটা রাখো, রাখো বলছি। পিঙ্কি, বাবা তোমার সামনে এরকম একটা আচরণ করতেছে, তুমি কিছু বলবা না? আমি আর কি বলবো, বাবা তো ঠিক কথাই বলছে। তুমি কোনো অটোতে বা সিএনজিতে চলে যাও, 10-20 টাকা লাগবে। এত দামি গাড়ি নেওয়ার তোমার কি প্রয়োজন? তাছাড়া গাড়ি যদি নষ্ট হয়ে যায়, সেটা তো সারানোর মতো তোমার কোনো ক্ষমতা নেই, সেটা বাবারই ঠিক করতে হবে। তাছাড়া আমাদের যদি কোথাও যেতে হয়, তাহলে আমরা কিভাবে যাব? তুমি তো সিএনজি বা অটো দিয়ে চলে যেতে পারবা, আর আমরা? পিঙ্কি, তুমিও দেখছি বাবার মতোই কথা বলছো। আমি আসলে শখ করে গাড়িটা নিয়ে যাচ্ছিলাম না, আমার লেট হয়ে যাচ্ছিল, তাই গাড়িটা নিয়ে যাচ্ছিলাম। আর দেখো, বাইরের আবহাওয়াটাও ভালো না, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, তাই গাড়িটা নিয়ে যাচ্ছিলাম। আর তুমি তো জানো, গত একটা ইন্টারভিউ দিয়েছিলাম, আমার লেট হওয়ার কারণে ইন্টারভিউতে অ্যালাউ করে নাই। আর সবচেয়ে বড় কথা, আমি তো গাড়িটা কোথাও ঘুরতে বা বেড়াতে নিয়ে যাচ্ছিলাম না, আমি বিশেষ একটা কাজে নিয়ে যাচ্ছিলাম। এই তুমি থামো, তোমার বাহানা অনেক শুনেছি। বৃষ্টির জন্য তুমি ইন্টারভিউতে যাইতে পারবে না। তুমি ইচ্ছা করলে একটা রেইনকোট কিনে নিতে পারো। আসল কথাটা হচ্ছে ইন্টারভিউর নাম করে গাড়িটা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, তাই না? বাবা, আপনি এরকম করে কথা বলছেন কেন? আপনি তো জানেন বাড়ি থেকে অফিসটা অনেক দূরে। অটো বা সিএনজিতেও যদি যাই, তারপরেও 300 টাকা ভাড়া লাগবে। আর যদি উবার করে যাই, তারপরেও 500 টাকা ভাড়া লাগবে। আর বাড়ির গাড়িটা যদি নিয়ে যাই, মাত্র 200 টাকার তেলে হয়ে যাবে। এতে সমস্যা কি? এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলছো? বাড়ির গাড়ি নিয়ে গেলে 200 টাকার তেল হলেই চলবে, তাহলে তুমি পিঙ্কির কাছে 500 টাকা কেন চাইলে? ও, বুঝতে পারছি। 200 টাকার তেল ভরবা, বাকি 300 টাকা পকেটে বড় দান্দা, তাই না? আমার মেয়েটাকে সহজ সরল পেয়ে তার সম্পূর্ণ টাকা তুমি এইভাবে খরচ করছো না? ফকির কোথাকার। বাবা, আপনি এইসব কি বলছেন? আমি ইন্টারভিউর নাম করে টাকা কেন নেব? আর পিঙ্কি, তুমি তো কিছুই বলতেছো না। বাবা আমাকে এত কিছু বলে অপমান করতেছে, তারপরেও তুমি এখনো চুপ করে আসো। আমি আর কি বলবো, বাবা যা বলেছে ঠিকই বলেছে। আর তোমার যেহেতু 500 টাকা দিয়ে চলবে, তুমি 500 টাকা দিয়ে ট্যাক্সি নিয়ে চলে যাও। তুমি আবার টাকা পয়সা চিন্তা কবে থেকে শুরু করলে? টাকা যা খরচ করার আমার বাবার টাকাই খরচ করো, তোমার তো নিজের কোনো মুরাদ নেই। আর এই, তোমার কি লজ্জা করে না? তুমি যে বসে বসে খাও, এই তুমি ইনকাম করতে পারো না? আর কতদিন তুমি এভাবে ঘর জামাই থাকবে? এই তুমি নিজে কিছু করো, নিজে কিছু করার চেষ্টা করো। তোমার জন্য সমাজে মুখ দেখাতে পারি না। পিঙ্কি, তুমি আমাকে এই কথাগুলি বলতে পারলা? আমার কি তাহলে এই কথাগুলি শোনারই বাকি ছিল? পিঙ্কি, তুমি তো জানো আমার একটা বাড়ি আছে, আমার একটা ছোটোখাটো বিজনেসও ছিল। কিন্তু আমি কেন এসেছি তোমাদের এখানে? তোমাকে ভালোবেসে বিয়ে করার পরে তুমি বলছো এই শহরে আসলে আমি বড় একটা কিছু করতে পারবো, এই আশায় তোমাদের এখানে পড়ে আছি। আমি তো যেখানে যে কাজ পাচ্ছি সব কিছুই করতেছি। আর শুধু তাই না, তোমাদের বাড়ির যত কাজ আছে সব কিছু আমাকে দিয়ে করাও, আমি করি। আর এর পাশাপাশি আমি তো চেষ্টা করছি একটা চাকরির জন্য। আর আমি 500 টাকা কেন চাইছিলাম জানো? যেন 500 টাকার পুরা তেলটাই আমি ওই গাড়িতে ভরতে পারি। আমারও কাজে লাগবে, বাবারও কাজে লাগবে, পুরো ফ্যামিলির কাজে লাগবে। যাই হোক, জীবনে অনেক কথা শোনার বাকি ছিল। গাড়ির চাবি আর 500 টাকা চাওয়ার কারণে অনেক কিছু শুনলাম। যাই হোক, আমার কপালে ছিল, কথাগুলি শুনলাম। আমার হাতে সময় নাই, আমি চলে যাচ্ছি। যদি আমার আসতে লেট হয়, তাহলে তুমি একটা ছেলে দেখে বিয়ে করে নিও। এই যে চাবি। শোনো শোনো শোনো, মজনু শোনো, মজনু। মা, তুই মন খারাপ করিস না। ওকে সঠিক রাস্তায় আনার জন্য, ওকে ভালোভাবে একটা কাজ বুঝে নেওয়ার জন্য আমি এই অভিনয়টুকু করেছি। মা, আমারও কষ্ট হয়েছে, তুই কষ্ট নিস না। দেখবি সন্ধ্যায় আবার গুড়গুড় গুড়গুড় করে চলে আসবে, ঠিক আছে? তুমি নিশ্চিন্তি থাকো। হ্যাঁ, ঠিক আছে বাবা। মন খারাপ করিও না মা। ঠিক আছে। ওকে, ঠিক আছে।